নমস্কার। আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে 15ই আগস্ট। আজ আমাদের 78তম স্বাধীনতা দিবস। সেই জন্যই সকালবেলা আয়ুষকে নিয়ে কিছু হাতের কাজ নিয়ে বসেছি। থিমটা মোটামুটি পতাকারই থাকবে, সেই জন্য ট্রাই কালারের কাগজ কিনে নিয়ে এসেছি। এখানে আমি আর আয়ুষ দুজনই মিলে কাজটা করছি। আয়ুষকেও শিখিয়ে দিচ্ছি কীরকম করে করতে হবে। বাচ্চাদেরকে প্রত্যেক বছরই কিছু না কিছু করানোটা খুবই ভালো। আমি প্রতি বছরই আয়ুষকে হয় পতাকা, নয় ছবি, নয় গান, কিছু না কিছু স্বাধীনতা দিবসের জন্য তৈরি করাই। এই বছর যেহেতু এই বাড়িতে আছি, সেই জন্যই এবছর হাতের কাজটা দিয়েই করলাম। দেখতেই পাচ্ছ এখানে আয়ুষ কি সুন্দর ছবি আঁকছে। আমি ওকে বলে দিয়েছি যে এরকমভাবে তিরঙ্গার মাঝখানে যে চক্রটা, অশোক চক্র তৈরি করতে, ও সেটা করছে। তৈরি হয়ে গেছে অশোক চক্রটা। আর এখানে আমি একটা তিরঙ্গা কালারের পাখার মতো ফুল তৈরি করে নিয়েছি, মানে হাফ ফুল টাইপের তৈরি করে নিয়েছি। এবার যে তিরঙ্গা যে অশোক চক্রটা সেটা লাগাবো, তারপরে আমরা পতাকা উত্তোলন করতে যাব। প্রতি বছরই এই পতাকা উত্তোলন আমরা করি, কম বেশি করি, যেখানেই থাকি না কেন করি। খুব অসুবিধা না হলে এই জিনিসটাকে কিন্তু আমরা কখনোই মিস করি না। তৈরি হয়ে গেছে এই বছরের 15ই আগস্টের একটা থিমের পতাকা টাইপের সুন্দর একটা পাখা। এটাকে পাখাও বলা যায় বা হাফ সার্কেল ফ্লাওয়ারও বলা যায়। আয়ুষ দেখো এখনই সেলুট করতে শুরু করে দিয়েছে। আমি বললাম দাঁড়াও, আগে পতাকাটা তুলি, তারপরে সেলুট করো। সকাল সকাল স্নান সেরে চলে গিয়েছিলাম একটু ফুল আর মিষ্টি আনতে। পতাকা উত্তোলন তো সেভাবে এখানে করা সম্ভব না, সেই জন্য আয়ুষের জন্য একটা পতাকা এনে টাঙিয়ে দিয়েছি। আর এখানে আয়ুষ যে বানিয়েছিল হাতে পতাকাটা, সেটাও লাগিয়ে দিয়েছি। আয়ুষও স্নান সেরে চলে এসেছে। চলো এবার পতাকা উত্তোলনটা করি। আগে ফুলটা ছিটাও। হ্যাঁ, এবার বলো জনগণ করো। প্রণাম করো। খুব সাধারণভাবেই 78তম স্বাধীনতা দিবসটা আমরা পালন করলাম। তারপরে যে স্বাধীনতা দিবসের মিষ্টিটা ছিল, সেটা আমরা সবাই মিলে একটু ভাগ করে খেয়ে নিলাম। যেহেতু একটু অল্প মিষ্টি আনা হয়েছিল, সেই জন্য একটু ভাগযোগ করেই সকলে খেলাম। পারিপার্শ্বিক পরিস্থিতি সকলেই জানো খুব একটা ভালো নেই, যদিও বা সেটার সম্বন্ধেও কোনো রকম পোস্ট বা কোনো রকম ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করিনি। তাই বলে যে মানসিক দিক থেকে এটার জন্য আমি চিন্তিত নই, তা কিন্তু নয়। কোনো মাই চায় না অপর কোনো মায়ের কোল খালি হয়ে যাক। আশা করব প্রশাসন খুব তাড়াতাড়ি এটার একটা সঠিক বিচার করবে, এবং আর কোনো দিন যেন এরকম ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, আমাদের কাছে সেটাই একমাত্র কাম্য। ভিডিওটা সেই কারণে খুব বেশি আর বড় করলাম না। আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।